ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। সুধীভক্ত মণ্ডলী, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কুন্তী দেবীর শিক্ষা। তো আমরা সংকল্প গ্রহণ করেছি 3 দিনে শ্রীমতী কুন্তী দেবীর শিক্ষা বা কুন্তী দেবীর প্রার্থনা আমরা আলোচনা করব। শ্রীমদ্ ভাগবতকে বলা হয় অমল পুরাণ, আর এই অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে প্রথম স্কন্ধের 8ম অধ্যায়। কারণ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দিব্য গুণাগুণের স্তব করা হয়েছে, আর সেই স্তবটি করেছেন মহারানী কুন্তী। শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক রয়েছে, 12টি স্কন্ধ রয়েছে, বিভিন্ন চরিত্র কথা আলোচনা করা হয়েছে। আর সেই সকল চরিত্রের মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ চরিত্র হচ্ছে কুন্তী মহারানীর চরিত্র। সেই 18টি পুরাণের ফাইনাল পুরাণ সেটি হচ্ছে এই ভাগবত মহাপুরাণ। ভাগবত মহাপুরাণে ব্যাসদেব অনেক স্তুতি আমাদের মাঝখানে প্রদান করেছেন। আর স্তুতি কি? স্তুতি হচ্ছে ভগবান কৃষ্ণের প্রশংসা। বিভিন্ন মহাজন দ্বারা ভগবান কৃষ্ণকে প্রশংসা এবং তাকে স্তব করা হয়েছে। আর সেই স্তবগুলো যদি আমরা শ্রবণ করি, শাস্ত্র বলা হচ্ছে যে ভাগবতের প্রত্যেকটি স্তব সেটা হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির সহায়ক, ভক্তের ভক্তিপথের সহায়ক, ভক্তের হৃদয়ের সকল প্রতিবন্ধকতাকে দূর করে তাকে আলোর পথের দিশা প্রদান করতে পারে ভাগবতের স্তুতি। কেউ যদি পুরো ভাগবত অধ্যয়ন নাও করতে পারে, যদি সে শুধু ভাগবতের স্তুতিগুলো অধ্যয়ন করে এবং ভাগবতের স্তুতি কথা শ্রবণ করে, তাহলে সে যতই পাপাচারী হোক না কেন, তার হৃদয়ের মধ্যে শুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়ে যায় বলে গৌর প্রেমানন্দে। এইভাবে শ্রীমদ্ ভাগবতে প্রায় 35টি স্তুতি রয়েছে। আর সেই 35টি স্তুতির মধ্যে সর্বপ্রথম শ্রেণীর স্তুতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে কুন্তী দেবীর স্তুতি। কুন্তী দেবী যদিও একজন নারী ছিলেন, কিন্তু তার হৃদয়ের প্রেম ভক্তির বহিঃপ্রকাশ এত সুতীক্ষ্ণ ছিল যে কারণে ব্যাসদেব তার অজস্র কথার ভাণ্ডের মধ্যে মহারানী কুন্তীর কথা তিনি আলোচনা করেছেন একটি অধ্যায় ব্যাপী। আর সেটি হচ্ছে ভাগবতের প্রথম স্কন্ধের 8ম অধ্যায়। সেখানে তিনি কুন্তী দেবীর স্তব সম্পর্কে আলোচনা করেছেন। তো আমরা 3 দিন যাবত এই কুন্তী দেবীর স্তব বিষয়ক কথামৃত শ্রবণ করব। আজকে আমরা কুন্তী দেবী কে, তার উপরে আমরা আলোচনা শ্রবণ করব। কে এই কুন্তী দেবী? কেনই বা ব্যাসদেব মহর্ষি তার এই স্তব ভাগবতের মধ্যে স্থান প্রদান করলেন? এমনকি শাস্ত্রগ্রন্থ এবং আচার্যগণ বলছেন যে ভাগবতের সকল স্তুতির মধ্যে প্রথম সারির স্তুতি হচ্ছে কুন্তী দেবীর স্তুতি, এবং আরেকটি বিশেষ স্তুতি রয়েছে, সেটি হচ্ছে গোপীদের দ্বারা ভগবান কৃষ্ণের স্তুতি। তো গোপীদের দ্বারা ভগবান কৃষ্ণের যে স্তুতি, সেই স্তুতি হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রের উপলব্ধির চরম পরিণতি। কৃষ্ণকে প্রাপ্তির চরম পরিণতি হচ্ছে গোপীদের স্তুতি। আর একটি সেম স্তুতি,
একই রকম প্রায়, কিন্তু রসের ভিন্নতা রয়েছে। সেই স্তুতিটি হচ্ছে কুন্তী দেবীর স্তুতি। গোপীরা যেমন কৃষ্ণকে পেয়ে হারিয়েছে তাই তারা স্তুতি করেছে একটি ভিন্ন রসে, মাধুর্য রসে। তদ অনুরূপভাবে কুন্তী দেবী কৃষ্ণকে পেয়ে হারিয়েছে তাই তিনি স্তব করেছেন, স্তুতি করেছেন, কিন্তু এটা মাধুর্য রসে নয়, এটা হচ্ছে বাৎসল্য রসে, এটা হচ্ছে ঐশ্বর্য রসে। তো এই কারণে বলা হয়েছে এই কুন্তী দেবীর স্তব একটি শ্রেষ্ঠ স্তব, যে স্তব শ্রবণ করলে, যে স্তুতি শ্রবণ করলে আমাদের হৃদয়ে শুদ্ধ অহৈতুকী ভক্তির উদয় হতে পারে। তো আমরা এই কুন্তী দেবীর স্তব শ্রবণের পূর্বে কুন্তী মহারানীর জীবন সম্পর্কে সামান্য একটু জানতে চেষ্টা করব। তো কুন্তী দেবী কথা আলোচনা করতে গেলে একটু আমাদেরকে মহাভারতে ফিরে যেতে হবে, কারণ আমাদের ভাগবত মহাপুরাণের অনেক বিষয় রয়েছে যেগুলো মহাভারতের সঙ্গে কানেক্টেড। তো ভাগবত মহাপুরাণটি মহাভারতের পরপরই আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছে। তো এই একটু আমরা পিছনের দিকে মহাভারতে ফিরে যাই, তাহলে আমরা কুন্তী মহারানীর জীবন সম্পর্কে জানতে পারব। মহারানী কুন্তীর যে জীবন, সেই জীবন গোলাপ ফুলের পাপড়ি বিছানো সুন্দর সজ্জার মতো ছিল না। তার জীবন ছিল প্রত্যেকটা মুহূর্তে কাটা বিধুর একটি জীবন। কুন্তী মহারানীর জীবনকে আচার্যগণ 3 ভাগে ভাগ করেছেন, 3টি পর্বে ডিভাইডেড করেছেন। প্রথম পর্ব হচ্ছে কুন্তী মহারানীর বাল্য জীবন, অর্থাৎ তখন কুন্তী মহারানীর হচ্ছে রাজকুমারী কুন্তীর জীবন। আর দ্বিতীয় ভাগ হচ্ছে মহারানী কুন্তীর জীবন, অর্থাৎ তিনি রাজরানী। আর তৃতীয় কুন্তী দেবীর জীবন হচ্ছে তিনি রাজমাতা কুন্তী, রাজমাতা কুন্তীর জীবন। তো এই 3 ভাগে কুন্তী মহারানীর জীবনকে ভাগ করা হয়েছে। প্রথমটা বাল্যকালে তিনি হচ্ছেন রাজকুমারী, যখন তার বিবাহ হলো তখন তিনি রাজরানী, যখন যুধিষ্ঠির মহারাজ রাজা হলেন তখন তিনি হচ্ছেন রাজমাতা। কুন্তী মহারানীর জীবনকে এই 3 ভাগে ভাগ করা হলো। এই কুন্তী মহারানী প্রকৃতপক্ষে কে? তো কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণের তো পরম ভক্ত নিঃসন্দেহে, এবং পুরো আর্যাবত্যের এমন একজন মহীয়সী সুলক্ষণা ধৈর্যশীলা নারী, যার মতো নারী চরিত্র পুরো মহাভারত ভাগবত চরিত্রে খুবই কম আছে। কুন্তী দেবীর মতো। হ্যাঁ। তো কুন্তী দেবীর জন্মস্থান হচ্ছে মথুরা। মথুরাতে কুন্তী দেবীর জন্ম হয়। তো মথুরার কথা একটু শ্রবণ করা যাক। মথুরা তৎকালীন সময়ে 14টি ছোট ছোট জনপদের সমষ্টি ছিল। ছোট ছোট 14টি জনপদ মিলিত হয়ে একত্রিত হয়ে মথুরা তৈরি হয়েছিল। আর সেই মথুরায় যারা রাজত্ব করতেন, মথুরার সেই জনপদগুলোতে যারা থাকতেন, যে বংশীয় লোকজন, তাদের মধ্যে ছিল যদু বংশ, বৃষ্ণি বংশ, অন্ধক বংশ এবং ঘোষ বংশ। এইরকম 14টি বংশ ওখানে ছিল। কিন্তু এই বংশগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী যে বংশটি ছিল সেটি হচ্ছে বৃষ্ণি বংশ। এই বৃষ্ণি বংশে একজন রাজা আসলেন, যার নাম হচ্ছে মহারাজ যদু। আর যদু মহারাজের একজন পুত্র হলো, তার নাম হচ্ছে কোষ্টারা। এই কোষ্টারার 2 জন পত্নী ছিল। প্রথম পত্নীর নাম হচ্ছে মাদ্রী, দ্বিতীয় পত্নীর নাম হচ্ছে গান্ধারী। এই কোষ্টা মহারাজের আবার 2 পুত্র হলো।
একজনের নাম হচ্ছে যুধাজি, আর একজনের নাম হচ্ছে দেবমীর। দেবমীরের 3 জন পত্নী ছিল। দেবমীর মহারাজের 3 জন পত্নী, তো একজন হচ্ছে ক্ষত্রিয়, একজন হচ্ছে বৈশ্য, আর একজন হচ্ছে শূদ্র। 3টে পত্নী, 3 রানী। দেবমীরের এই 3 পত্নী দ্বারা 3 সম্প্রদায় ওইখানে প্রভাব বিস্তার করতে থাকলো। দেবমীরের ক্ষত্রিয় পত্নী দ্বারা জন্মগ্রহণ করল মহারাজ শূরসেন, আর মহারাজ শূরসেনের পত্নী স্ত্রী হচ্ছেন মহারানী মারিসা। আর এটা হচ্ছে দেবমীরের ক্ষত্রিয় সন্তান। আর মহারাজ দেবমীরের বৈশ্য যে সন্তান, সেই বৈশ্য সন্তানদের মধ্যে একজনের নাম হচ্ছে প্রজন্য বাবা। এই প্রজন্য বাবার আবার 5 পুত্র ছিল। সেই 5 পুত্র হচ্ছে উপানন্দ, অভিনন্দ, সুনন্দ, নন্দন আর নন্দ। এই যে ভগবান কৃষ্ণ এই দিকে চলে গেলেন। তো এই হচ্ছে তাদের বংশ পরিচয়। এবং দেবমীরের যে ভাই ছিল যুধাজি, যুধাজির বংশে আবার 2 পুত্র জন্মগ্রহণ করলো। একজনের নাম হচ্ছে বৃষ্ণি, আর একজনের নাম হচ্ছে অন্ধক। বৃষ্ণি মহারাজের 2টো সন্তান ছিল, একটা হচ্ছে সফলক আর একটা হচ্ছে চিত্রক। আর সফলকের যে পুত্র ছিল তার নাম হচ্ছে অক্রূর, যে অক্রূর ভগবান কৃষ্ণকে রথ পরিচালনা করে নিয়ে এসেছিলেন। বলে অক্রূর মহারাজ কি, বলে কৃষ্ণচন্দ্র ভগবান কি, মথুরাধিপতি কি। এই ভগবান কৃষ্ণচন্দ্র এই বংশে আবির্ভূত হয়েছেন। আর এই ভগবান কৃষ্ণ যে বংশে আবির্ভূত হয়েছেন, এই বংশের নাম হচ্ছে যদু বংশ। এবং এই বংশের পূর্বপর নাম হচ্ছেন চন্দ্র বংশ। এই জগৎকে প্রকাশ করবার জন্য 2 জন ব্যক্তি আছেন যারা জগতে সবকিছু প্রকাশ করেন। একজন হচ্ছেন সূর্যদেব, আর একজন হচ্ছেন চন্দ্রদেব। চন্দ্রদেবের কাজও প্রকাশ করা, সূর্যদেবের কাজও প্রকাশ করা। সূর্যদেব তার বংশ পরম্পরাকে প্রকাশ করেছেন, আর সূর্য বংশে ভগবান রঘুবীর রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন, আর চন্দ্র বংশে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। আর যে বংশে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন সেই বংশেই আবির্ভূত হয়েছেন পরম ভক্ত এই কুন্তী মহারানী। কুন্তী মহারানী কিভাবে আবির্ভূত হলেন? তো মহারাজ শূরসেনের পত্নীর নাম বললাম কি, মারিসা। এই মারিসার 10টি পুত্র সন্তান ছিল, আর 5টি তার পুত্রী ছিল, কন্যা সন্তান ছিল। তার 10টি পুত্র সন্তান হচ্ছেন, প্রথম পুত্র সন্তান বসুদেব, তারপরে হচ্ছেন দেবভাগ, দেবশ্রবা, অনাকৃষ্টি, কনবা, বস্রাবণ, সুমিঞ্জয়, শ্যাম, শ্রমিক এবং গণ্ডুস। এই হচ্ছে 10টি পুত্র। আর 5টি পুত্রী রয়েছে, কন্যা রয়েছে। সেই কন্যাদের মধ্যে প্রথম কন্যা হচ্ছে পৃথা, শ্রুতুদেবা, কৃতিদেবা, শ্রুতশ্রবা, রজতা দেবী। হ্যাঁ, পৃথা হচ্ছে কুন্তী দেবী। তা মহারাজ শূরসেনের প্রথম যে সন্তান, সেই প্রথম সন্তানটি হচ্ছে কন্যা সন্তান। মহারাজ শূরসেনের প্রথম কন্যা সন্তানের নাম হচ্ছেন পৃথা, অর্থাৎ তিনি হচ্ছেন কুন্তী দেবী। প্রকৃতপক্ষে কুন্তী দেবীর নাম জন্মসূত্রে কুন্তী দেবী নয়, জন্মসূত্রে কুন্তী দেবীর নাম হচ্ছে পৃথা। কুন্তী দেবীর নাম কিভাবে কুন্তী দেবী হলো আমরা একটুখানি পরে শ্রবণ করব। তো কুন্তী দেবীর জন্মসূত্রে প্রাপ্ত নাম হচ্ছে পৃথা। এই পৃথা শৈশব থেকেই তিনি খুব ডানপিটে স্বভাবের ছিলেন, যেটা বলতেন সেটা করতেন। তিনি ন্যায়পরায়ণা ছিলেন, সত্যনিষ্ঠ ছিলেন। এই পৃথার পরে জন্মগ্রহণ করেছেন বসুদেব।
আর বসুদেবের পুত্র হচ্ছেন কৃষ্ণ। অর্থাৎ ভগবান কৃষ্ণের সঙ্গে পৃথা বা কুন্তী মহারানীর সম্পর্ক হচ্ছে কি পিসি। তো এই পৃথা তিনি ছোটবেলা থেকেই খুব ন্যায়শীলা ছিলেন এবং কমল হৃদয় সম্পন্নাও ছিলেন। তার শৈশবের দুই একটি কথা আলোচনা না করলে নয়। শৈশবকালে কুন্তী মহারানী একবার তার পিতৃদেব মহারাজ শূরসেনকে বললেন, হে পিতৃদেব, আমার একটি তীর ধনুক চাই। পিতৃদেব বলছেন, পৃথা, তীর ধনুক তুমি কি করবে? তীর ধনুক তো নারীদের শোভা পায় না, এটা যারা পুত্র সন্তান তাদের জন্য। পৃথা বললেন, না বাবা, আমার তীর ধনুক চাই, আমি তীর ধনুক দ্বারা যুদ্ধ করব। কন্যার আবদার, বাবা কি করবেন? খুব করে ধরেছেন, বাবা আমার একটা তীর ধনুক চাই, একটা ধনুর্বাণ আমাকে দিতেই হবে। তো বাবা তার কন্যা সন্তানের সেই জেদকে পূরণ করবার জন্য তার হস্তে একটা ধনুর্বাণ তুলে দিলেন। তখন পৃথা সেই ধনুর্বাণটা নিলেন। ধনুর্বাণ নিয়ে ধনুকের উপরে তীর চড়িয়েছেন। তীর চড়িয়ে একটা প্রাণীর দিকে তাক করেছেন। আর তিনি যখন মারবেন তখন তিনি ভাবছেন, আমি যদি এই প্রাণীটাকে, এই পক্ষীটাকে মেরে ফেলে দিই, তাহলে এই তার তো মা বাবা আছে বা তার সন্তান সন্ততি আছে, তাহলে তারা তো খুব কষ্ট পাবেন। সঙ্গে সঙ্গে তিনি সেই তীর ধনুক সেখানে ত্যাগ করলেন। এটা হচ্ছে তার হৃদয়ের কোমলতার পরিচয়। তিনি ধনুর্বাণ তুললেন কিন্তু কাউকে প্রহার করতে পারলেন না। এমনই কোমল হৃদয়ের অধিকারী ছিলেন এই পৃথা। পৃথা তার শৈশবের আরেকটি ঘটনা বললে আমরা বুঝতে পারবো যে তার হৃদয় কতটি কোমল এবং প্রেমময়ী ছিল। একবার রাজকুমারী পৃথা তিনি উদ্যানের মধ্যে ঘুরছিলেন। তো তার এক সখী পৃথাকে আহ্বান করছিলেন, পৃথা শোনো শোনো। তো তার সখীর আহ্বানে পৃথা তখন সেখানে গিয়ে উপস্থিত হলেন। আর সেই সখীর নাম হচ্ছে চন্দ্রিকা। সেই সখী চন্দ্রিকা তাকে ডাকলেন, পৃথা সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং চন্দ্রিকা পৃথাকে দেখালেন, দেখো একটা ছোট্ট পাখির বাচ্চা আমি এখানে প্রাপ্ত হয়েছি। তো পাখির ছোট্ট বাচ্চা, তার এখনো পাকানো হয়নি, উঠতে পারছে না। তো পৃথা দেখলেন যে এই পাখির বাচ্চাটা হয়তো অসাবধানতার কারণে তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে এসে পড়েছে। আশেপাশেই হয়তো বা কোথাও তাদের ছোট্ট নীড় হতে পারে, তাদের বাসা হতে পারে। তখন রাজকুমারী পৃথা তার সখী চন্দ্রিকাকে খুব করে বকাঝকা করলেন, আরে তোমার কোনো জ্ঞান নেই? এইটুকু ছোট্ট বাচ্চা পক্ষী, তাকে তুমি নিয়ে এমনভাবে নাড়াচাড়া করছো, এ তো খুব কষ্ট পাচ্ছে। তখন রাজকুমারী সেই পক্ষী ছানাটাকে তার কোলে তুলে নিলেন, নিয়ে গিয়ে তার পিতৃদেব মহারাজ শূরসেনকে বললেন, বাবা এই পক্ষীর বাচ্চাটি আশেপাশে কোথার থেকে পড়েছে, কৃপা করে তুমি এই বাচ্চাটিকে তার মায়ের কাছে পৌঁছে দাও। তো তখন তার বাবা বলছেন, এটা নিয়ে তুমি এত চিন্তা করছো কেন? আমি এখনই এখানে সার্ভেন্ট যারা আছে তাদেরকে বলে দিচ্ছি, তারা পক্ষীর বাসা খুঁজে দেবেন। তো এখন তো আজকে তো হবে না, কালকে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে। তো তখন পৃথা বললেন, বাবা আমি এখনই চাই, কিন্তু
মহারাজ সুরসেন বললেন, এখন কি করে সেই পাখির বাচ্চা কোথা থেকে এসেছে সেটা কি করে খুঁজে পাওয়া যাবে? তুমি এই পাখির বাচ্চাটাকে নিয়ে এখন ঘরের মধ্যে যাও, তারপরে দেখা যাবে। কিন্তু রাজকুমারী পৃথা বললেন, বাবা আমি সারা রাত এই উদ্যানেই কাটিয়ে দেব, যদি পাখির মা খুঁজতে আসে তাহলে তার কাছে আমি প্রেরণ করব, না হলে কাল সকালেই তুমি এর একটা ব্যবস্থা করবে। তো এই পৃথা রাজকুমারী সেই পাখির বাচ্চাটাকে নিয়ে উদ্যানের মধ্যেই বসে থাকলেন, সেখানেই ঘোরাফেরা করতে থাকলেন, পুরো নিশি কাটিয়ে দিলেন একটা পাখির বাচ্চাকে সঙ্গে করে নিয়ে। তার হৃদয় এত কোমল, এত ভক্তি, এত প্রেমময় তার হৃদয় বৃত্তি। পৃথা তখন সেই পাখি শাবকটিকে সকালে তার পিতৃদেবের কাছে দিলেন। পিতাকে বললেন, তুমি খুঁজে নাও না কোথায় আছে। পিতা তখন তার সন্তানের বাসনাকে পূর্ণ করবার জন্য আশেপাশে খুঁজে একটি নীড় পেলেন, একটা ছোট বাসা পেলেন। তখন পাখির বাচ্চাটিকে নিয়ে, যদিও তিনি মহারাজ, কিন্তু বাবার কাছে তো তিনি, সন্তানের কাছে তো তিনি একজন পিতা। তো সেই জন্য মহারাজকে আদেশ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নেই, কিন্তু তার সন্তান বাবার কাছে আবদার করতে পারেন, বাবা এটা করে দাও। সাক্ষাৎ মহারাজ হওয়া সত্ত্বেও তিনি নিজে কাপড়টাকে খুব করে বাঁধলেন, আর পৃথা দেখছেন আমার বাবা কত কষ্ট করছে এই পাখির বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এটা রাজার একটি কর্তব্যও বটে যে অসহায় প্রাণীকে রক্ষা করা। তখন সেই রাজা মশাই খুব কষ্ট করে সেই বাসার মধ্যে সেই পাখিটিকে ছাড়লেন। ছাড়ার পরে পৃথা দাঁড়িয়ে বলছেন, বাবা তুমি বাচ্চাটিকে কি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছো? বলছে হ্যাঁ। পৃথা বলছেন, বাবা একটা প্রশ্ন আছে। কি? বাবা তুমি কি করে বুঝলে যে এই পাখির বাসাটাই হচ্ছে ওটি? তখন মহারাজ সুরসেন ভাবলেন, সত্যি সত্যি আমার কন্যা সন্তান অনেক বুদ্ধিমতী। তো তখন মহারাজ সুরসেন বলছে, দেখো এমন আরো অনেকগুলো বাচ্চা ওই বাসার মধ্যে রয়েছে, আর একই বয়সী। এই দেখে আমি বুঝলাম এই বাচ্চাটি এই বাসারই বাচ্চা হবে। সেই বুঝে আমি তাকে সেখানে ছেড়ে এসেছি, তারা সদরে তাকে গ্রহণ করেছে। তখন পৃথা হৃদয়ে সন্তুষ্টি হলেন, শান্তি পেলেন। পৃথা তখন তার পিতৃদেবকে বলছেন, তার পিতৃদেবের এই কষ্ট দেখে পৃথা ভাবলেন, আমার বাবা আমার জন্য এত কষ্ট করতে পারে, আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি আমার বাবা আমাকে যে আদেশ করবেন আমি সেই আদেশ মাথা পেতে নেব, এবং কখনো আমার পিতার আজ্ঞাকে আমি লঙ্ঘন করব না। আমার জন্য আমার পিতা যদি এত কিছু করতে পারেন, আমার পিতার জন্য আমি কেন কিছু করতে পারবো না? রাজবংশের প্রথম সন্তান রাজকুমারী, খুব আদরের সন্তান ছিলেন কুন্তী দেবী বা পৃথা, রাজকুমারী পৃথা। তো রাজকুমারী পৃথার এই হচ্ছে শৈশবকালে তার হৃদয়ের সরল প্রবৃত্তি। এমন কোমল হৃদয় সম্পন্না ছিলেন রাজকুমারী পৃথা। এখন আসুন, এই রাজকুমারী পৃথা শৈশবকালেই তার পিতৃদেবের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন। যখন ধনুর্বাণ চেয়েছিলেন না বাবার কাছে, তখন বাবা বলেছিলেন, তুমি ধনুর্বাণ তো চালাতে পারবে না, কিন্তু আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার যেসব পুত্র সন্তানরা জন্মগ্রহণ করবেন তারা খুব বিশাল ধনুর্ধার হবে। তো তোমার পুত্র সন্তানদের মধ্যে একজন অনেক বড় ধনুর্ধার হবে, এই আশীর্বাদ আমি তোমাকে করলাম। পিতৃদেবের কাছ থেকে আশীর্বাদ নিয়েছেন পৃথা। তো এই পৃথার নাম কুন্তী কি করে হলো, আসুন এখন শ্রবণ করা যাক। মহারাজ সুরসেনের একজন নিকটতম বন্ধু বা তার ভ্রাতা বলা যায়, তার বংশীয় একজন, নাম হচ্ছে মহারাজ কুন্তীভোজ। একবার মহারাজ সুরসেন এবং কুন্তীভোজ দুইজন মৃগয়ায় গেলেন, দুইজন দুই দেশের রাজা।
মৃগায়ায় গেলেন। খুব ক্লোজ বন্ধুত্ব ছিল তাদের মধ্যে। মৃগায়ায় যাওয়ার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে গাছের নিচে বসেছেন। কুন্তিভোজ খুব দুঃখিত হৃদয়ে বসে আছেন। তখন মহারাজ শূরসেন বলছে, কুন্তিভোজ তুমি এমন মনমরা হয়ে বসে আছো, কোনো কিছুতে শান্তি নেই কেন? আর কুন্তিভোজ অনেক বড় যোদ্ধা ছিলেন। কুন্তিভোজের মতো যোদ্ধা তৎকালীন সময় খুব কম ছিল, বিশাল বড় যোদ্ধা ছিলেন। অযোধ্যা থেকে শুরু করে সেই ভূপাল পর্যন্ত কুন্তিভোজের রাজত্ব ছিল। অনেক বড় যোদ্ধা ছিলেন কুন্তিভোজ মহারাজ। তো তখন কুন্তিভোজ বলছে, আমার মনে একটাই দুঃখ, আমার রাজমহল শূন্য, কোনো সন্তান আমার রাজমহলে নেই। এমন কি আমার রাজমহলে কোনো বিশেষ কোনো নারীরাও আমার রাজমহলে নেই। তো এই কারণে আমার হৃদয়টা হচ্ছে দুঃখিত। তো তখন মহারাজ শূরসেন বলছেন, বন্ধু তোমার কোনো দুঃখ নেই, আমার যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে প্রথম সন্তান আমি তোমাকে প্রদান করব। এই হ্যাঁ, কুন্তিভোজ মহারাজকে প্রতিশ্রুতি প্রদান করলেন মহারাজ শূরসেন। ছোট্ট বাচ্চা বালিকা এই পৃথা, একবার পৃথার বয়স তখন 5 বছর। তখন কুন্তিভোজ এসেছেন বন্ধুর সঙ্গে দেখা করতে। তো তখন পৃথাকে দেখে তার হৃদয় খুব শান্তি পেল, কিন্তু চাইছেন না যে তোমার কন্যাকে দিয়ে দাও। কিন্তু মহারাজ শূরসেন প্রতিজ্ঞা করেছিলেন যে আমার কন্যাকে তোমাকে দিয়ে দেব। তখন মহারাজ শূরসেন একদিন বলছেন তার কন্যা পৃথাকে, পৃথা এখনই রেডি হও, তোমাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। মহারাজ শূরসেন পৃথাকে তার রথে তুলে নিলেন, তুলে নিয়ে কুন্তিভোজ মহারাজের রাজধানীতে গেলেন, ভোজপুরীতে। ভোজপুরীতে যাওয়ার পরে পৃথা ভাবছেন, আমার বাবা একজন প্রতাপশালী রাজা, তাকে অভিবাদন জানানোর জন্য অনেকে আসবেন, অনেক নারীরা আসবেন সুন্দর সুন্দর সেজে। তো রাজসজ্জা কুন্তী মহারানীর খুব পছন্দ ছিল, কিন্তু দেখছেন যে সেখানে সব পুরুষরা এসে দাঁড়িয়ে আছেন, তেমন বিশেষ কোনো নারীরা নেই। তিনি ভাবছেন রাজমহলে কি কোনো নারী নেই রিসিভ করবার জন্য আসবেন? তো তার মধ্যে থেকে একজন দাসী এসেছেন, দাসী এসে সেই পৃথাকে খুব করে আরতি করলেন, আরতি করে তাকে রাজমহলে নিয়ে গেলেন। রাজমহলে নিয়ে যাওয়ার পরে পৃথাকে তার পিতৃদেব শূরসেন মহারাজ বলছেন, পৃথা আজ থেকে তোমাকে এখানেই থাকতে হবে। পৃথা বলছেন, বাবা আমি এখানে কেন থাকবো? আমার রাজমহলে আমার সখীরা রয়েছে, আমার কত খেলার সাথীরা রয়েছে, আমার মা মারিসা সেখানে রয়েছে। কিন্তু মহারাজ শূরসেন বললেন, পৃথা তোমাকে এখানেই থাকতে হবে, আর এখন থেকে এটাই তোমার রাজগৃহ। ওই যে প্রতিজ্ঞা করেছিলেন কুন্তী মহারানী, আমি পিতার প্রত্যেকটি বাক্যকে পালন করব। তখন তিনি চুপচাপ থাকলেন, পিতৃদেবের আদেশটাকে হৃদয়ে গ্রহণ করলেন। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, সে যদি তার মাতৃকোল হারা হয়ে যায় তাহলে তখন কত দুঃখ। এই তার দুঃখের জীবন শুরু হলো, সেই শৈশবকাল থেকে তার জীবনে শুধু দুঃখ আর দুঃখ। কুন্তী সেই পৃথা, রাজকুমারী পৃথা কুন্তিভোজের কাছে তখন থেকে থাকলেন, এবং কুন্তিভোজ তাকে দত্তক পুত্রীর রূপে গ্রহণ করলেন, তার পুত্রী রূপে কুন্তিভোজ গ্রহণ করলেন। তো আগের যুগে এমন নিয়ম ছিল, যদি কেউ কাউকে একবার পিতার আসন প্রদান করবে তাহলে মৃত্যু অবধি তাকে পিতা, এবং যদি কাউকে মাতার আসন প্রদান করবে মৃত্যু অবধি সে তার মাতা থেকে যায়, এবং তার প্রকৃত সম্পর্ক তৈরি হয় সেখানে
যেখানে সে আশ্রয় গ্রহণ করেছে। আশ্রিতা। তো সেই জন্য এটা অনেক বড় ইন্টারনাল রিলেশনশিপ। তো তখন সেই পৃথা কুন্তী ভোজের কাছে প্রতিপালিত হতে থাকলেন। তখন কুন্তী ভোজ মহারাজ বললেন যে তোমার নাম পৃথা বলে পিছনের কথাকে তোমাকে মনে করাতে চায় না, তুমি আমার মেয়ে, আমারই হয়ে থাকো। আজ থেকে তোমার নাম পৃথা নয়, আজ থেকে তোমার নাম হচ্ছে কুন্তী। বলে কুন্তী মহারানী কি। তখন থেকে সেই পৃথার নাম হয়ে গেল কুন্তী। আর কুন্তী নামেই সারা বিশ্ব বিদিত হলো। কারণ তার পিতৃদেব এখন আর শূরসেন নয়। যখন শূরসেন অন্য হস্তে প্রদান করেছেন তখন থেকে তার পিতা হচ্ছেন কুন্তী ভোজ। মহারাজ কুন্তী ভোজের রাজত্বে তিনি থাকলেন এবং তিনি অনেক দুঃখের মধ্য দিয়ে দিনগুলো অতিবাহিত করতেন। কারণ খেলার সাথী নেই, সেই মথুরার সুন্দর রাজনগরী নেই। কিন্তু কুন্তী ভোজ মহারাজের যে রাজমহল, বিশাল রাজমহল, সুন্দর সব কিছু রয়েছে, কিন্তু বাচ্চা মেয়ের মনটা পড়ে থাকতো সেই মথুরা নগরে। এইভাবে দুঃখের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতেন। একবার এই রাজকুমারী কুন্তী তার এক দাসীকে জিজ্ঞাসা করছেন, এই যে নদী রাজমহলের পাশে, নদীর নাম কি? তখন দাসী বলছেন এই নদীর নাম হচ্ছে অশ্ব নদী। অশ্ব নদী কেন নাম হলো? কারণ মহারাজ কুন্তী ভোজের সব ঘোড়াগুলো সেই নদীতে গিয়ে জল খেতে বলে ওই নদীর নাম হলো অশ্ব নদী। কুন্তী দেবী জিজ্ঞাসা করছেন, আচ্ছা যদি কোনো বড় যুদ্ধ বাদে পালানোর পথ কোথায়? কুন্তী দেবীর প্রথম থেকেই কত বেশি তীক্ষ্ণ বুদ্ধি ছিল চিন্তা করুন। তো তখন তার কথা শুনে মহারাজ খুব সন্তুষ্ট হলেন যে আমার যদিও একটা কন্যা সন্তান, কিন্তু সে একজন পুত্রের মতো কাজ করতে সক্ষম এবং সে খুব বুদ্ধিমতী, দূরদর্শিতা সম্পন্না। তো তখন সেই দাসী রাজার অনুমতি নিয়ে তাকে দেখালেন যে দেখো এই পথ দিয়ে যেতে হয়, এই পিছনের দরজা, এটা অশ্ব নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এই পথ দিয়ে একমাত্র পালানোর রাস্তা আছে। তো মহারাজকে তিনি স্মরণ করে দিলেন। তার কারণ কুন্তী ভোজ রাজার কয়েকজন শত্রু ছিল। যেমন তৎকালীন সময়ে কুন্তী ভোজ রাজাকে শত্রুতা করবার জন্য নিষাদ বলে এক নিষাদ প্রজাতির লোকজন তাদের কুন্তী ভোজ মহারাজকে আক্রমণ করত। তো সত্যি সত্যি একবার নিষাদ সম্প্রদায়ের লোক কুন্তী ভোজে আক্রমণ করলো এবং মহারাজ কুন্তী ভোজ বেরিয়ে গেলেন এবং কুন্তী দেবীকে বললেন তুমি গৃহে থাকো, আমি ফিরে আসবো কি জানি না, যদি ফিরে আসি তাহলে দর্শন হবে, না হলে এই রাজমহল সামলানোর দায়িত্ব তোমার। কারণ একজন রাজা যখন ঘর থেকে বেরিয়ে যায় তখন তার একটাই উদ্দেশ্য থাকে, সে তার দেশকে শান্তিময় প্রশান্তিময় করবে, তারপরে সে ফিরে আসবে যুদ্ধে জয় লাভ করে। আর যদি জয়লাভ না হয় তাহলে আমি আর ফিরে আসতে পারবো না। আবার আরেকটা দুঃখের শেল সেই কুন্তী দেবীর হৃদয়কে বিদ্ধ করলো। পেলাম এক পিতৃদেবের কাছ থেকে আর এক পিতৃদেবের কাছে আসলাম, সেই পিতৃদেবের স্নেহে প্রতিপালিত হচ্ছিলাম, কিন্তু পিতৃদেব যুদ্ধে বেরিয়ে যাচ্ছে, হৃদয় আবার শোক বিদ্ধ হয়ে গেল কুন্তী দেবীর। কুন্তী দেবীর জীবনে শোক আর শোক, তার জীবনে শুধু দুঃখ আর দুঃখ। নিজের ভবন ছেড়ে অন্য ভবনে আসার দুঃখ, পিতা চলে গেল ছোটবেলায় যুদ্ধ করতে, আরেকটা দুঃখ, পিতৃদেব তখন যুদ্ধ করেছেন আর বিশাল যুদ্ধ করে জয় লাভ করে পিতা ফিরে এসছেন, কুন্তী দেবীর মনে আনন্দের শেষ নেই। আর চারিদিকে সবাই কুন্তী ভোজ মহারাজের জয় জয়কার জয় জয়কার করছেন। ওই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হলেন দুর্বাসা মুনি। এসে হুঙ্কার দিলেন, আর তার হুঙ্কারে মহারাজ কুন্তী ভোজ ভাবছেন এখনই তো যুদ্ধ করে শেষ করে আসলাম, আবার কে এসে যুদ্ধে আহ্বান করছে।
পাশ থেকে তাকিয়ে দেখলেন এ মহামুনি দুর্বাসা তখন সব পাত্র মিত্র পুরোহিত সঙ্গে রাজন্য বর্গ পরিবার বর্গ নিয়ে একদম মহারাজ গিয়ে উপস্থিত হলেন দুর্বাসা মুনিকে রিসিভ করবার জন্য। দুর্বাসা মুনিকে ধূপ ধুনো বিভিন্ন নৈবেদ্য উপাচার দিয়ে দুর্বাসা মুনিকে আহ্বান জানিয়ে আনলেন। দুর্বাসা মুনি তো তেজস্বী, সবসময় রেগে যান। দুর্বাসা মুনি বলছেন যে আমি তোমার রাজমহলে যাওয়ার জন্য আসিনি, তা কি করতে এসেছেন মুনিবার আপনি? আপনি যদি বলতেন আপনি আমার রাজত্বে আসবেন তো আপনার আসবার জন্য আমি রথ প্রেরণ করতাম। বলছে কোনো কিছুর দরকার নেই, আমি এখনই হিমালয় থেকে নেমে এসেছি, আমি চাই তোমার রাজ্যে বসে একটা যজ্ঞ করব, সেই জন্য তুমি আমার যজ্ঞের জন্য সব ব্যবস্থা করে দাও। কি যজ্ঞ? তো এই রাজ্যে একটি যজ্ঞ করব যাতে করে আমার এই পঞ্চভূত আমার নিয়ন্ত্রণে থাকে, তো সেই জন্য আমি একটা বিশাল যজ্ঞ করতে চাই। তো তখন মুনি ঋষিরা যজ্ঞের উপকরণ কার কাছ থেকে নেবে? মহারাজদের কাছে চলে আসতো। মহারাজ তখন বললেন ঠিক আছে, আপনার যা কিছু দরকার আমি সব সরবরাহ করছি এবং আপনার সেবার জন্য আমার কন্যা সন্তানকে আপনার কাছে প্রেরণ করছি। কারণ আগের যুগে কোনো অতিথি যদি গৃহে আসতেন তখন কন্যা সন্তানরা, বিশেষ করে কুমারী সন্তান যারা, তারা এগিয়ে যেতেন সেই অতিথির সেবা করবার জন্য। আর বিশেষ করে কুন্তী দেবীর জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য হয়েছে যে একজন মহর্ষি মহাঋষি আর তার সেবা করার সুযোগ সে প্রাপ্ত হয়েছে। 6 মাস ব্যাপী সেই দুর্বাসা মুনি সেই কুন্তিভোজ রাজত্বে থেকে যজ্ঞ অনুষ্ঠান করতে থাকলেন। আর কুন্তী দেবীর সেবা ভার এসে পড়ল। সেই আর তো কোনো নারী নেই, আর কেউ নেই যে তাকে প্রেরণ করবেন। নিজের কাছের লোককে পাঠাতে হয় সাধুগুরুর সেবার জন্য, তখন নিজের কন্যাকে পাঠিয়েছেন। তখন কুন্তী দেবী তখন তার সেবায় চলে গেলেন। সারাদিন তো যজ্ঞ করতেন, বিভিন্ন ধরনের জিনিসপত্র অগ্নিতে আহুতি দিতেন এবং মহারাজ কুন্তিভোজ সেই মুনির থাকবার জন্য একটা সেখানে কুঠির বানিয়ে দিলেন, কারণ রাজগৃহে তিনি থাকবেন না, সেই জন্য একটা কুঠির বানিয়ে দিলেন। আর মহারানী কুন্তী সেই কুটিরে থাকতেন। সেই কুটিরে থেকেই তিনি সেই ঋষির সেবা করতেন, দুর্বাসা মুনির সেবা করতেন। দুর্বাসা মুনির সেবা করতেন, কিন্তু তার কোনো টাইম টেবিল ছিল না। রাতের বেলায় চিল্লে উঠতেন, কুন্তী আমার এটা চাই। কুন্তী দেবী ছুটে গিয়ে সেটা তাকে সংগ্রহ করে দিতেন। এখন আমার কাঠ চাই, কুন্তী সেটা সংগ্রহ করে দিতেন। এখন আমার জল চাই, এখনো সেটা সংগ্রহ করে দিতেন। সে তো সকাল নেই, দুপুর নেই, রাত নেই, কখন খাবেন জানেন না। যজ্ঞ শেষ হবে, একটা করে পর্ব শেষ হবে, তখন হয়তো চিৎকার করে উঠবেন। আর তার কথা তো এরকম সহজ সরল নয়, চিৎকার করে বলবেন কুন্তী আমার এখন ফল চাই। কুন্তী তখন ফল নিয়ে হাজির সামনে। এইভাবে কুন্তী মহারানী নিরালস পরিশ্রম করেছেন। তো শাস্ত্রে বর্ণনা করছে যে কুন্তী দেবী সেই 6 মাস এত পরিশ্রম করেছেন সেই মুনির সেবার জন্য যে কুন্তী দেবীর চেহারা একেবারে বিবর্ণ হয়ে গেল, এত সেবা করেছেন। আর কুন্তী দেবী সারা রাত ঘুমাতে পারতেন না, সারা রাত জেগে থাকতেন। কারণ মুনি না ঘুমালে সেবিকা ঘুমাবেন কি করে? সেবকের কাজ কি? যে কোনো সময় আমার প্রভু চাইতে পারেন, আর সেবক সেই জন্য সারাদিন জেগে থাকতেন। তো সারাদিন সারা রাত ধরে কঠোর পরিশ্রম করলেন। তারপরে যজ্ঞ শেষ হলো, তখন দুর্বাসা মুনি সফলতা অর্জন করলেন। দুর্বাসা মুনি যখন সফলতা অর্জন করলেন তখন দুর্বাসা মুনি তখন কুন্তীকে ডেকে বলছেন, কুন্তী। তখন কুন্তীর সামনে এসে উপস্থিত, তখন বলছে আমি তো যজ্ঞ করে আমি আমার ইন্দ্রিয়কে বশে এনে ফেলেছি এবং আমি সাকসেস হয়ে গেছি। তুমি এত পরিশ্রম করেছ আমার জন্য, আমি তোমাকে আশীর্বাদ দিতে চাই। কুন্তী মহারানী বলছে আমার আশীর্বাদ কিছু চাই না, শুধু কৃপা করুন যেন জন্ম জন্মান্তরে সাধুগুরু আর মুনি ঋষিদের সেবা করতে পারি। কুন্তী মহারানী বললেন, কুন্তী মহারানীর প্রার্থনা শুনে তখন দুর্বাসা মুনি বললেন তথাস্তু, কিন্তু এত ছোট কিছু দিয়ে আমি তোমাকে যেতে চাই না। তুমি না চাইলেও আমি তোমাকে কিছু দেব, যেহেতু তুমি রাজকুমারী। আমি তোমাকে
আশীর্বাদ প্রদান করছি, আমি তোমাকে একটা মন্ত্র প্রদান করছি, এই মন্ত্র উচ্চারণ তুমি করবে, উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই এই পৃথিবীর সব শক্তিশালী দেবর্ষি দেব পুরুষরা তোমার কাছে আসবে এবং তারা তোমার বশে থাকবে এবং তোমাকে সঙ্গে সঙ্গে তারা পুত্র সন্তান প্রদান করতে পারবে। তখন সেই দুর্বাসা মুনি তখন তার সেই একটি শক্তিশালী মন্ত্র কুন্তী দেবীর হৃদয়ের মধ্যে প্রদান করলেন। তিনি কান দিয়ে শ্রবণ করলেন আর হৃদয়ের মধ্যে ওই মন্ত্র সবসময় ঘুরতে থাকতো। আর কুন্তী দেবী ভাবলেন, আরে বাবা, আমি এমন একটা মন্ত্র পেয়েছি যে মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যে কোনো দেবদেবতা আমার কাছে চলে আসবে। তো তখন কুন্তী দেবী কিশোর থেকে তখন তিনি যৌবনে পদার্পণ করেছেন। তো এখন ভাবছেন যে টেস্ট করে না, একটু মন্ত্রটা টেস্ট করে দেখলে হতো। তো তখন কুন্তী দেবী মনের মধ্যে তো মন্ত্রটা সবসময় ভাসছে। তো সকালবেলায় উঠেছে, সূর্য দেবতা আকাশে সুন্দর উদিত হয়েছে। সূর্যকে দেখে, সূর্যকে তো সবাই প্রণাম করে, আর্য বৈদিক কালচারের মুনি ঋষিগণ সবাই। তা সূর্যকে প্রণাম করেছে, প্রণাম করে বলছে সূর্য দেবতাকে তো সবাই প্রণাম করে, সূর্য দেবতার কৃপা সবাই গ্রহণ করে, সূর্য দেবতাকে যদি আমি ডাকি সূর্য দেবতা কি আমার কাছে আসবে? এই মনে করে কুন্তী দেবী সেই মনের ভ্রমে নিজের খেলার ছলে তিনি তখন সূর্য দেবতার প্রতি আকর্ষিত হয়ে সূর্য দেবতাকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে সূর্য দেবতা এসে উপস্থিত হয়েছেন। তো অবাক কুন্তী দেবী সূর্য দেবতাকে প্রণাম করেছেন, একদম ঘরের মধ্যে চলে এসছেন, সূর্য দেবতাকে প্রণাম নিবেদন করলেন। সূর্য দেবতা সুন্দর সুন্দর কথা বললেন কুন্তী দেবীর কাছে। এবার সূর্য দেবতা বলছেন, তুমি আমাকে আহ্বান করেছো, আমি এসেছি, এখন তো আমাকে বিদায় নিতে হবে, কিন্তু তুমি আমার কাছ থেকে কিছু নাও। কুন্তী দেবী বলছে, কিছু নেওয়ার জন্য আপনাকে ডাকিনি, এমনি ডেকেছি। তখন সূর্য দেবতা বলছে, আমি যদি কারুর ঘরের মধ্যে আসি, কারুর কক্ষে প্রবেশ করি, তাকে কিছু না কিছু তো দিয়ে যায়। তো আমার আশীর্বাদ স্বরূপ আমার অঙ্গ উদ্ভূত একটি পুত্র সন্তান আমি তোমাকে প্রদান করে দিতে চাই, কারণ তুমি আমার প্রতি আকর্ষিত হয়েছো আর তোমার আকর্ষণ আমি অনুভব করেছি। তোমাকে আমি একটা পুত্র সন্তান প্রদান করলাম। সঙ্গে সঙ্গে একটি পুত্র সন্তান কুন্তী দেবীর কোলে দিয়ে দিলেন, আর সেই পুত্র সন্তানের নাম হচ্ছেন কর্ণ। তো এই কর্ণ, তখন কর্ণ ছোট্ট বাচ্চা, তখন কর্ণকে কোলের মধ্যে নিয়েছেন। নেওয়ার পরে কুন্তী দেবী যখন সূর্যদেব চলে গেছেন, কুন্তী দেবী তখন ভাবছেন, আরে আমি তো কুমারী, এই সন্তান নিয়ে আমি কি করব? একে তো আমার পিতা কুন্তী ঘোষ, তার সারা দেশে অনেক সম্মান এবং আমি তার গৃহে একমাত্র কন্যা, তার আর কোনো সন্তান নেই। যদি এক সন্তান অপরাধ করে আর এক সন্তান তার না হয়, তাকে সুখের সাহারা হয়ে তার কাছে থাকতে পারে, কিন্তু আমার পিতা তো আমি একটাই মাত্র সন্তান, অনেক কষ্ট করে আমাকে প্রতিপালন করছে, প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে আমাকে নিরীক্ষণ করছে, আমার যাবতীয় প্রয়োজন সে মেটাচ্ছে। আমার পিতৃদেবকে তো আমি অপমানিত করতে পারি না। যদি সব জায়গায় জানাজানি হয়ে যায় যে আমি কুমারী অবস্থায় সন্তান প্রসব করেছি, তাহলে তো আমার পিতৃদেবের একেবারে সম্মান চলে যাবে। তখন কুন্তী দেবী তখন ভাবলেন কি করব, তিনি ভাবলেন আমি আত্মহত্যায় করে নেব। তখন কুন্তী দেবীর যিনি পরিচারিকা ছিলেন, সেবিকা ছিলেন, তিনি বললেন, হে কুন্তী দেবী, আত্মহত্যা করা মহাপাপ, তুমি এক কাজ করো, এ যখন দেবতার সন্তান, দেবতায় রক্ষা করবেন, তুমি যেমন তার মা, তার পিতা হচ্ছেন সূর্য দেবতা, তুমি একে এই অশ্ব নদীতে তুমি তাকে ভাসিয়ে দাও। তখন কুন্তী দেবী হৃদয় মানছে না, সেই পুত্র সন্তানকে ভাসিয়ে দেবেন, কিন্তু কি করবেন, কিছু করার নেই, তিনি না পারো। তখন ওই অশ্ব নদীতে সুন্দর একটি বস্ত্র, তার নিজের বস্ত্র খুলে সেই বস্ত্রের উপরে সন্তানটিকে রেখে সুন্দর একটি নৌকা তৈরি করে তার মধ্যে সে কর্ণকে, রাজ পরিবারের তো কর্ণকে তখন সেই অশ্ব নদীতে ভাসিয়ে দিয়েছেন। হ্যাঁ,
তখন ছোট্ট একটা নৌকা তৈরি করেছেন, আর সেই নৌকার মধ্যে তখন তাকে সেই কর্ণকে তখন ভাসিয়ে দিয়েছেন। তো ভাসিয়ে দিলে কি হলো, তখন সেই কর্ণ সেখান থেকে ভাসতে 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 অশ্ব নদী থেকে ভাসতে ভাসতে সেই শিশু সন্তান চলে এসছেন একদম যমুনাত্রীতে, আর সেই যমুনাত্রী থেকে ভাসতে ভাসতে এসছেন গঙ্গাতে। আর সেই গঙ্গাতে যখন এসে প্রবেশ করেছেন, গঙ্গাতে প্রবেশ করলে গঙ্গার পাশেই সেখানে একটা ছোট্ট নগরী রয়েছে। সেই নগরীর নাম হচ্ছে চম্বল নগরী। সেই চম্বল নগরীতে এসে ওই নৌকাটি এসে বিদ্ধ হয়েছে। আর তখন সেখানে সেই চম্বল নগরীতে দাসরাজ ছিলেন। সেখানে বিশ্বদেবের যিনি রথ পরিচালনা করতেন, তার স্ত্রী রাধা দেবী সেই কর্ণকে সেখান থেকে কুড়িয়ে ফেলেন। তখন তিনি ভাবলেন যে আমাদের তো কোনো সন্তান নেই, তো আমরা ভগবান কৃপা করে আমাদেরকে একটি সন্তান প্রদান করেছেন। তখন তিনি সেই সুত বংশে কর্ণ প্রতিপালিত হতে থাকলেন। কর্ণের চ্যাপ্টার শেষ করা যাক। তো তখন কুন্তী দেবীর হৃদয়ের দুঃখটা দেখুন। তার জীবনের প্রথম দুঃখ, সে পিতৃহারা, নতুন রাজভবনে এসেছেন, বন্ধুহারা, সখীহারা, স্বজনহারা, মাতৃহারা। দুঃখ ক্রমান্বয়ে বাড়তে বাড়তে পিতৃদেবের কাছে এসেছেন, এবং এমন একটা পরিস্থিতি তার জীবনে আসলে এখন সে নিজের পুত্র হারাও। তো প্রত্যেকটা মুহূর্ত কুন্তী দেবীর শুধু দুঃখ আর দুঃখ। পুত্র হারা হয়েছেন, কিন্তু এই কথা কাউকে জানাতে পারছেন না, এক তার সখী ছাড়া আর কেউ জানেন না। তারপরে কুন্তী মহারানী তখন যৌবন প্রাপ্ত হলে তার বিবাহ হলো, আর তার বিবাহ হলো পাণ্ডু মহারাজের সঙ্গে। মহারাজ পাণ্ডু অনেক প্রতাপশালী যোদ্ধা ছিলেন। তো শাস্ত্রে বলা হয়েছে মহারাজ পাণ্ডু এমন প্রতাপশালী যোদ্ধা যে মহারাজ পাণ্ডু যতদিন পর্যন্ত রাজা ছিল ততদিন পর্যন্ত কোনো প্রজাকে যুদ্ধক্ষেত্রে যেতে হতো না, তার এমন বিক্রম ছিল। তো মহারাজ পাণ্ডু এমন বড় রাজা ছিলেন। আর পাণ্ডু মহারাজের বড় ভ্রাতা তিনি জন্ম অন্ধ ছিলেন, ধৃতরাষ্ট্র। আর জন্ম অন্ধ থাকবার কারণে বড় ভাই হওয়া সত্ত্বেও রাজা হয়েছিলেন পাণ্ডু। তো পাণ্ডুর সঙ্গে কুন্তী দেবীর বিবাহ হলো। আর পাণ্ডু মহারাজ খুব একজন ব্যস্ত রাজা ছিলেন। এমন ব্যস্ত রাজা পুরো আর্যাবর্তে খুবই কম ছিল। হস্তিনাপুরের সবচেয়ে ব্যস্ত রাজা পাণ্ডু মহারাজ। পাণ্ডু মহারাজ কুন্তী দেবীকে বিবাহ করে আনলেন। আনার পরপরই সিদ্ধান্ত গ্রহণ করলো বিশ্ব বিজয়ের জন্য যেতে হবে। তখন কুন্তী মহারানী তিনি ভাবলেন যে আমার জীবনটা এমন দুঃখময় যে আমার নিজের স্বামীকে প্রাপ্ত হতে না হতেই স্বামীকে ভাগ করে দিতে হবে। তখন মহারাজ পাণ্ডু দ্বিতীয় পত্নী নিয়ে এসছেন, মাদ্রী। সেই দ্বিতীয় পত্নীকে কুন্তী মহারানী ভাবলেন এখন তো কিছু করার নেই। তখন কুন্তী মহারানী নিজের বোনের স্থানটি মাদ্রীকে দিলেন, বললেন আজ থেকে তুমি আমার 2 নম্বর বোন, তুমি আমার ছোট বোন, তুমি আমার সঙ্গে থাকো। কুন্তী মহারানীর হৃদয় এমন প্রেম স্বভাব সম্পন্না যে সমগ্র আর্যাবর্ত কুন্তী মহারানীর এই সহজ সরল গ্রহণযোগ্যতা সারা বিশ্বে তৎকালীন সময়ে রাজমহলে আলোচনা হতে থাকলো যে কুন্তী দেবী এত মহানুভবতার পরিচয় দিয়েছেন যে মহারাজ পাণ্ডু দ্বিতীয় পত্নী নিয়ে এসছেন, কিন্তু অন্তর দিয়ে তাকে গ্রহণ করেছেন এবং নিজের বোন বলে তাকে স্বীকৃতি প্রদান করেছেন কুন্তী মহারানী।
কুন্তী তো তখন মহারানী, তখন রাজরানী। তো রাজরানী কুন্তী, মহারানী কুন্তী নিজের বোনকে নিয়ে গৃহে থাকলেন। তার পরের দিন পাণ্ডু মহারাজ বললেন, আজকে তো মৃগায় যাওয়ার সময়, চলো মৃগায় যাব। পাণ্ডু মহারাজ মৃগায় বেরিয়ে গেলেন। মৃগায় যাওয়ার পরে পাণ্ডু মহারাজ একটা হরিণের উপরে তীর নিক্ষেপ করলেন, আর সেই হরিণটি ছটফট করে সেখানে মরে যাচ্ছেন। পাণ্ডু মহারাজ সামনে গিয়ে দেখলেন যার গায়ে তীর মেরেছেন সেটা হরিণ নয়, সেটা একটা ঋষি। আর সেই ঋষি সে তার স্ত্রীর মনোরঞ্জন করবার জন্য হরিণের বেশ ধারণ করে হরিণীর সঙ্গে সেখানে বিচরণ করছিলেন। আর সেই ঋষি তখন ছটফট করে মৃত্যুবরণ করছেন। মরতে মরতে ঋষি বললেন, তুমি একজন রাজা হয়ে তুমি নির্বোধের মতো আমার বক্ষে তীর নিক্ষেপ করলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যদি কোনো স্ত্রীর সঙ্গে কোনো সঙ্গম করো তাহলে তোমার মৃত্যু হবে। সেই অভিশাপ নিয়ে ফিরে আসলেন পাণ্ডু মহারাজ রাজভবনে। কুন্তী দেবীর হৃদয় আরো দুঃখের অথয় তলে তলিয়ে যেতে থাকলো, সঙ্গে সঙ্গে মাদ্রির। পাণ্ডু মহারাজ ভাবলেন অনেকদিন রাজ্য করেছি। তখন ভীষ্মদেবকে বললেন, তাতশ্রী, আপনার কাছে বিশেষ মিনতি, আমি এখন অভিশাপগ্রস্ত হয়েছি, আমার একটু ভজন সাধন করার সুযোগ দিন। আমার দাদার কাছে আমি রাজত্ব ভার দিয়ে যাচ্ছি। দাদা ভারবাহী রাজা হিসাবে রাজ্য পরিচালনা করুক, আমি যখন ভজন সাধন করে ফিরে আসব বনবাস থেকে, তখন আবার পুনরায় রাজত্ব ভার গ্রহণ করব। বিশ্বদেব তার এই ন্যায়পরায়ণ ধার্মিক কথা শ্রবণ করে তিনি তথাস্তু বললেন। তখন সেখান থেকে বেরিয়ে গেলেন। সেই পাণ্ডু মহারাজ দুই পত্নীকে সঙ্গে করে নিয়ে তিনি বনে গমন করলেন সাধন ভজন করবার জন্য। কারণ রাজমহলে থাকলে ভজন সাধন হয় না, ভজন সাধন করবার জন্য সেই জন্য জঙ্গলই শ্রেষ্ঠ জায়গা। সেই জঙ্গলে নিলিবিলি বসে ভগবানের ভজন সাধন করবেন, এই বাসনা নিয়ে তিনি তখন গৃহ ছাড়া হয়ে চলে আসলেন। গৃহ ছাড়া হয়ে এসছেন কারণ তিনি যেহেতু মুনি ঋষির কাছে অপরাধ করেছেন, তাই তিনি ভেবেছিলেন যে মুনি ঋষির মতো জীবনযাপন করব। আর জীবনযাপনের মধ্য দিয়ে মুনি ঋষিদের সেবা করে যখন আমি জঙ্গলে থাকবো, রাজা হয়েও যদি জঙ্গলে থাকি, তাহলে আমি মুনি ঋষির কী করতে পারবো? সেবা করতে পারবো। তাদের আচরণটাকে আমি নিজের জীবনে প্রতিপালন করতে পারবো, তাদের সেবার মধ্য দিয়ে জীবনযাপন করতে পারবো। এই মনোভাব নিয়ে পাণ্ডু মহারাজ তখন চলে গেলেন। এমন ধার্মিক রাজা ছিলেন পাণ্ডু মহারাজ, তিনি তখন জঙ্গলে গেলেন। কিন্তু মনের মধ্যে পাণ্ডু মহারাজের দুঃখ ছিল একটি। আর দুঃখ কি? দুঃখটা হচ্ছে যে পাণ্ডু মহারাজ সন্তান জন্ম দিতে পারবেন না। কুন্তী মহারানী একবার পাণ্ডু মহারাজের দুঃখ দেখে কুন্তী মহারানী এবং মাদ্রী দুইজন বসে বসে মহারাজকে বলছেন, মহারাজ, আপনার দুঃখের কারণ আমরা যেহেতু আপনার সহধর্মিণী আমরা বুঝতে পারি। আপনার কোনো সন্তান নেই, এটি যদি আপনার দুঃখ হয়, আমার কাছে আশীর্বাদ রয়েছে মহামুনি দুর্বাসার, যে আমি আপনাকে পুত্র সন্তান প্রদান করতে পারি। তখন এই কথা শ্রবণ করে পাণ্ডু মহারাজ হৃদয়ে খুব আনন্দ পেলেন। পাণ্ডু মহারাজ তখন কুন্তী মহারানীকে বললেন, তুমি তাড়াতাড়ি আমাকে কয়েকটা সন্তান জন্ম দাও, সন্তান উপহার দাও। তখন কুন্তী দেবী সকালবেলায় স্নান করে তার পতিকে সঙ্গে করে নিয়ে, বোন মাদ্রীকে সঙ্গে করে নিয়ে তটিনীর তটদেশে দাঁড়িয়ে তখন বিভিন্ন দেবদেবতাদের আহ্বান করতে থাকলেন। মহারাজ পাণ্ডুর আদেশে কুন্তী দেবী প্রথমে আহ্বান করলেন ধর্মরাজকে। ধর্মকে আহ্বান করলেন। আর ধর্মকে যখন আহ্বান করেছেন, তখন সেই ধর্ম এসে সেখানে আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হলে তখন ধর্ম তাকে একটি সন্তান প্রদান করলেন, আর সেই সন্তানের নাম হলো যুধিষ্ঠির। আর যুধিষ্ঠিরকে সে প্রাপ্ত হলেন। আর দেবদেবতারা এসে তখন সেই যুধিষ্ঠিরের উপরে পুষ্পবৃষ্টি বর্ষণ করতে থাকলেন, কারণ হস্তিনাপুরের রাজবংশে প্রথম সন্তান। তখন পুষ্পবৃষ্টি করতে থাকলেন এবং দৈববাণী হতে থাকলো, এই যে সন্তান
কুন্তী দেবী তার কোলে ধারণ করেছেন, এ সন্তান সাধারণ সন্তান নয়, এই সন্তান এমন একজন পরাক্রমশালী সন্তান হবে যে জীবনে কখনো মিথ্যা কথা বলবেন না, তার হাতে সবসময় ন্যায়ের দণ্ড আর ধর্মের দণ্ড থাকবে, সে যেখানে যেখানে পা দেবেন সেখানে সেখানে ধর্ম প্রতিষ্ঠিত হয়ে যাবে। তখন তো পাণ্ডু মহারাজের হৃদয়ে আর আনন্দের শেষ নেই, প্রথম পুত্র তার পরবর্তীতে রাজা হবে। আর সে যদি এমন হয়, দেবদেবতাদের আশীর্বাদ নিলেন, সব মুনি ঋষিরা সেখানে উপস্থিত ছিলেন, সব মুনিদের আশীর্বাদ নিলেন, বিশাল অনুষ্ঠানের আয়োজন হলো। পরে কুন্তী দেবী দ্বিতীয়বার, তখন পাণ্ডু মহারাজ বলছে, তুমি এখন পবন দেবকে আহ্বান করো। তখন পবন দেবকে আহ্বান করলেন, আর পবন দেব এসে একটা সন্তান প্রদান করলেন কুন্তী দেবীকে, সেই সন্তান হলো ভীম, পবনের পুত্র ভীম। ভীম তখন দেবদেবতারা সব স্তব করতে থাকলেন এবং বলতে থাকলেন, আপনার এই দ্বিতীয় পুত্র পবন দেব থেকে আবির্ভূত হয়েছে, সে এত বেশি শক্তিশালী হবে, 10,000 হাতির বল তার গায়ের মধ্যে থাকবে এবং তার মতো পরাক্রমশালী যোদ্ধা পৃথিবীতে কম কম হবে। পবনের আর একজন পুত্র হচ্ছে হনুমান, হনুমানের মতো বড় শক্তিশালী আর কে আছে পৃথিবীতে। আর দ্বিতীয় হচ্ছে ভীম, ভীম অনেক বড় শক্তিশালী হবে। তো ভীমের তখন জন্ম হলো, বিশাল অনুষ্ঠানের আয়োজন হলো সেই জঙ্গলের মধ্যে মুনি ঋষিদেরকে নিয়ে। তৃতীয়বারে পাণ্ডু মহারাজের আদেশ অনুসারে কুন্তী দেবী তখন তিনি ইন্দ্রদেবকে আহ্বান করলেন এবং ইন্দ্রদেব একটি সন্তান কুন্তী দেবীকে দিলেন, আর সেই সন্তানের নাম হলো অর্জুন। আর ইন্দ্রদেবের কৃপাতে অর্জুন জন্মগ্রহণ করলেন এবং সব দেবদেবতারা বললেন, দেবরাজ ইন্দ্রের পুত্র এই অর্জুন তোমাকে প্রদান করা হচ্ছে, এই পৃথিবীতে এমন বড় ধনুর্ধারী হবে, পৃথিবী তার ধনুর বিদ্যার প্রশংসা করবে, যতদিন পৃথিবী থাকবে ততদিন তার এই কীর্তি পৃথিবীতে থাকবে, এত বড় ধনুর্ধারী হবে। এমনিতেই তো বাবার কাছ থেকে আশীর্বাদ পেয়েছেন, তোমার পুত্র সন্তানদের মধ্যে এমন একজন অনেক বড় ধনুর্বিদ হবে। তো সেই বাবার আশীর্বাদ আর এদিকে সবকিছুর কানেকশন আছে তো ভগবানের পরিচালনার মধ্যে। তো তখন ইন্দ্রদেব তখন তাকে অর্জুনকে উপহার দিলেন। 3টি পুত্র সন্তান নিয়ে হ্যাপি সুখী পরিবার, কিন্তু মাদ্রির মনে দুঃখ। তখন মাদ্রির তো আর আশীর্বাদ নেই, মন্ত্র নেই। তখন বললেন, আমি তোমাকে বোন হিসাবে যখন স্বীকার করেছি, তাহলে আমার সব কিছু দেওয়ার অধিকার তোমাকে আমার রয়েছে, আমার মন্ত্র আমি তোমাকে প্রদান করছি, তুমি আর 2টি পুত্র সন্তান চেয়ে নাও। তখন মাদ্রিকে কুন্তী দেবী মন্ত্র প্রদান করলেন, আর সেই মন্ত্র জপ করলেন। জপ করে মাদ্রি তার পতিদেবতার আদেশ নিয়ে অশ্বিনী কুমারদ্বয়কে আহ্বান করলেন, আর সেই অশ্বিনী কুমারদ্বয় থেকে 2 পুত্র জন্মগ্রহণ করলো, একজন হচ্ছে নকুল আর একজন হচ্ছে সহদেব। বলে গৌর প্রেমানন্দে। হ্যাঁ, তো অশ্বিনীদয়ের ঘটনা কি? তো অশ্বিনীদয় সম্পর্কে শাস্ত্রে বর্ণনা করা আছে, অশ্বিনীদয় হচ্ছে এমন একজন তেজস্বী স্বর্গের একজন সৈনিক ছিলেন, যাদের কাছে সব ঔষধ মেডিসিন সব তাদের কাছে থাকতো। অনেক বড় বৌদ্ধ ছিলেন স্বর্গের। তো স্বর্গের কারোর কাছে কোনো প্রবলেম হলে এমবিবিএস ডাক্তার খুঁজতে কোথায় যাবে? এমবিবিএস ডাক্তার হচ্ছে স্বর্গের নাম্বার 1 এমবিবিএস ডাক্তার হচ্ছে অশ্বিনী ধোঁয়াইকর। আমাদের এখানে যেমন বড় বড় ডাক্তাররা রয়েছে, আর ওখানে সবচেয়ে বড় ডাক্তার হচ্ছে অশ্বিনী কুমার। তো অশ্বিনী কুমার দই তারা এমন বড় ডাক্তার ছিলেন। একবার দধিসি মুনির কাছে একটা মন্ত্র ছিল, আর সেই মন্ত্র নেওয়ার জন্য ইন্দ্রদেব গেছেন। ইন্দ্রদেব গিয়ে দধিসি মুনিকে বলছেন, দধিসি মুনি, তোমার কাছে যে সঞ্জীবনী মহামন্ত্রটি রয়েছে, ওই বিশেষ মন্ত্রটি রয়েছে, ওই মন্ত্র আমাকে দাও। তো দধিসি মুনি বলছে, না, আমি এটা কাউকে দেবো না। কারণ দধিসি মুনি জানেন যে দেবদেবতারা খুব লোভী এবং অন্যভাবে ইউজ করবে। তো তখন বলছেন, না, আমি এটা দিতে পারবো না। বলছে, তুমি আমাকে দেবে না ঠিক আছে, তুমি আমার শিষ্য করবে না ঠিক আছে, কিন্তু যদি আমাকে বাদ দিয়ে কাউকে দিয়েছো, সেই দিন তোমার গলা কেটে দেবো। এক বড় তরবারি নিয়ে বলছেন, আমি তোমার গলা কেটে দেবো।
তখন ইন্দ্রদেব ফিরে গেছেন ঘরে। ফিরে যাওয়ার পরে কিছুদিন পরে অশ্বিনী কুমার এসছেন, অশ্বিনী কুমার দয়, এরা যমজ ভাই, এরা এসছেন। আসার পরে তখন বলছেন যে দধিচি মুনিকে আপনার শিষ্য গ্রহণ করুন আমাকে। আর এদের খুব নমনীয় ব্যবহার ছিল, খুব সুন্দর ব্যবহার ছিল, আর আমাকে মন্ত্র শেখান। তখন দধিচি মুনি বলছে, আমি যদি তোমাদেরকে শেখাই, তোমাদের ব্যবহার উত্তম, পছন্দ, তোমরা দুইজন আমার কাছে, কিন্তু আমি তোমাদের শিখালে ইন্দ্রদেব আমাকে গলা কেটে দেবে। তখন অশ্বিনী কুমার দয় বলছে, গুরুদেব আপনার চিন্তা নেই, আপনার গলা এখনই কেটে দিচ্ছি আমি, কারণ আপনার গলা কেটে এখনই আমার লাগিয়ে দেওয়ার ক্ষমতা আমরা রাখি। তখন সঙ্গে সঙ্গে গুরুদেবের গলা কেটে দিয়েছেন, এ তো ক্ষত্রিয়, সঙ্গে সঙ্গে গুরুদেবের গলা কেটে দিয়েছেন। গলা কেটে দিয়ে একটা ঘোড়ার গলা কেটে এনে লাগিয়ে দিয়েছেন। এইবার বলছে, গুরুদেব আপনাকে দেখুন, আপনার নিজের মুন্ডু কিন্তু নেই, এখন ঘোড়ার মুন্ডু আপনার গলায় লাগিয়ে দিয়েছি, কিন্তু আপনি কথা বলতে পারবেন, সব কাজই করতে পারবেন, এখনো যদি না শিখিয়েছেন আরো কত কিছু করতে পারি। তখন ভাবলেন এই তো খুব বিপদে পড়েছি, তখন সেটাকে শিখিয়ে দিলেন তিনি। তখন সেই মন্ত্র পাওয়ার পরে যখন শুনলেন যে অশ্বিনী কুমার দয়কে মন্ত্র দিয়েছেন, ইন্দ্রদেব চলে এসছেন, চলে এসে একদম দিয়েছেন গলা কেটে, দধিচি মুনির সেই ঘোড়ার গলা কেটে দিয়েছে। ওই যে কাটা মুন্ডু আর একটা তো ছিল অশ্বিনী কুমার দয়ের কাছে, কারণ গুরুদেবের অনিষ্ট করা কারোর পক্ষে সম্ভব। হ্যাঁ, গুরুদেবের মুন্ডু তো ওদের কাছে আছে, আর ঘোড়ার মুন্ডু কেটে নিয়ে চলে গেছে। কারণ ইন্দ্র তো জানি যে আমার রাজ্যে এই অশ্বিনী কুমার দয়ের কি ক্ষমতা আছে, এ তো লাগিয়ে দেবে এখনই। তখন ঘোড়ার মুন্ডু কেটে নিয়ে চলে গেছে, আর ও তখন অশ্বিনী কুমার দয় ওই যে মুন্ডুটা ছিল ওই মুন্ডুটা পরে আবার জোড়া লাগিয়ে দিয়েছে, আবার গুরুদেব সুন্দর হয়ে গেছে। গুরুদেব তখন সন্তুষ্ট, তখন তার শিষ্যদের পরে। এইরকম বড় ব্যক্তিত্ব ছিলেন অশ্বিনী কুমার দয়। আর সেই অশ্বিনী কুমার দয়ের দুই পুত্র নকুল আর সহদেব, তারা তখন পৃথিবীতে আবির্ভূত হলেন। আর তখন পৃথিবীর সবচেয়ে বৌদ্ধ বিভাগের সবচেয়ে বড় শশাকরা, ভারতের তৎকালীন সময়ের সবচেয়ে বড় ডাক্তার তখন হস্তিনাপুরে। কে? নকুল সহদেব। যে কোনো সমস্যার সব সমাধান করার জন্য তারা। একটি রাজত্বকে চালানোর জন্য যুধিষ্ঠিরের মতো ধার্মিক ব্যক্তি দরকার, অর্জুনের মতো একজন শক্তিশালী বিশাল বড় ধনুর্ধারী দরকার, এবং বিশেষ বিশেষ কর্ম করবার জন্য ভীমের মতো একজন দরকার, আর যে কোনো সমস্যার সমাধান করবার জন্য দুইজন ভালো বৌদ্ধ দরকার। তারা একদম আবির্ভূত হয়েছেন, একদম পাঁচজন পারফেক্ট, সবচেয়ে শ্রেষ্ঠ পাঁচজন ব্যক্তি এই পুরো হস্তিনাপুর রাজত্বে এবং এই বংশে সবচেয়ে প্রভাবশালী পাঁচজন ব্যক্তি আবির্ভূত হয়ে গেলেন কুন্তী দেবীর গর্ভ থেকে। কারণ এটা হচ্ছে কুন্তী দেবীর পূর্ব জন্মের সাধুগুরু মহাত্মাদের সেবা করার সুকৃতিতে তিনি এমন মহান মহান 5টি পুত্র সন্তান প্রাপ্ত হয়েছে। আর আগেরটা তো আছে। হ্যাঁ, আর কর্ণ তো সেরকম যোদ্ধা। তো এইভাবে তিনি এই পুত্র সন্তানগণের সঙ্গে সুখে শান্তিতে থাকছিলেন 5জন সন্তানকে নিয়ে। কিন্তু হঠাৎ করে একদিন মাদ্রির অনুরোধে যখন সংগম করতে গেলেন পাণ্ডু মহারাজ, তখন তার মৃত্যু ঘটলো। আর মাদ্রি ভাবলেন আমার জন্য আমার স্বামীর মৃত্যু হয়েছে, অর্থাৎ আমিও আমার স্বামীর চিতায় মৃত্যুবরণ করব, সহমরণে যাব। মাদ্রি তখন সহমরণে গেলেন, আর কুন্তী দেবীকে বললেন আমার সন্তানগুলো তোমার হস্তে অর্পণ করলাম, সব তুমি এদের মা, তুমি এদেরকে প্রতিপালন করো। কুন্তী দেবী তখন সেই 5 সন্তানকে নিয়ে রাজমহলে ফিরে আসলেন। তার জীবনে দুঃখ দুঃখ আর দুঃখ। প্রথমে তো পুত্র সন্তান হারিয়েছেন, এখন স্বামীকে হারিয়েছেন, নিজের বোনকে হারিয়েছেন, তারপরে রাজমহলে ফিরে এসেছেন। রাজমহলে সবাই মিলে বিভিন্ন ধরনের সমালোচনা শুরু করে দিয়েছেন। আর সেই সব সমালোচনার মধ্যে থেকেই তিনি নিজের জীবনকে দুঃখের মধ্য দিয়ে সন্তানদেরকে প্রতিপালন করতে চেষ্টা করলেন। এইভাবে কুন্তী দেবী রাজমহলে এসে
অনেক সময় অতিবাহিত করলেন, সন্তানদেরকে সুশিক্ষার জন্য চেষ্টা করলেন, এবং তিনি সেই রাজমহলে থাকাকালীন সময়ে তখন রাজা ছিলেন ধৃতরাষ্ট্র, আর ধৃতরাষ্ট্রের পুত্ররা তখন জন্মগ্রহণ করেছিল, দুর্যোধন আর দুঃশাসন আদি 100 পুত্র। তখন তারা এমন অত্যাচার তার পুত্রদের উপরে শুরু করলেন, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সেই রাজমহলে থেকে নরকীয় যন্ত্রণা ভোগ করতে থাকলেন কুন্তী দেবী। সেই লাকাগৃহে আগুনের মধ্যে ভস্মীভূত হওয়া থেকে শুরু করে, ভীমকে বিষ খাইয়ে মারা থেকে শুরু করে, কত শত 12 বছর বনবাস, কত কষ্ট করে তাদেরকে জীবনযাপন করতে হয়েছেন। এইবার এক সময় এত কিছুর পরে দুর্যোধন বললেন তার পুত্রদেরকে যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। তখন দুর্যোধন এবং যুধিষ্ঠির মহারাজ, তাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দ্বারকা থেকে এসে উপস্থিত হলেন। কালকে আমরা কুন্তী দেবীর এই রাজমাতার জীবন সম্পর্কে কালকে আলোচনা করব। আর মহাভারতের কথা যদি আলোচনা করতে থাকি তাহলে আর আজকে শেষ হবে না, কয়েক দিনের মধ্যেই শেষ হবে না। তো এইভাবে কালকে ভগবান কৃষ্ণ তখন হস্তিনাপুরে এসে প্রবেশ করেছেন আর পাণ্ডবদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। কাল থেকে আমরা এই সব তত্ত্বকথা, কৃষ্ণের উপস্থিতিতে কুন্তী দেবীর জীবনের কি কি বিপাক কাল ঘটেছে সেগুলো কালকে আমরা আলোচনা করব। আজকে আলোচনার এখানেই বিশ্রাম। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণচন্দ্র ভগবান কি, কুন্তী মহারানী কি।